হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা কৃষ্ণনগর স্টেশন থেকে শুরু করলাম, কারণ আমাদের আজকের গন্তব্য শ্রীধাম মায়াপুর। সকাল সকাল 9:40-এ শিয়ালদাগামী কৃষ্ণনগর লোকাল ধরে চলে এসেছিলাম কৃষ্ণনগর স্টেশনে। সাথে আমার দুজন সাকরেতকেও জয়েন করিয়েছিলাম। কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে একটা শেয়ারে টোটো নিয়ে নিয়েছিলাম, যেটার কস্ট পড়েছিল আমাদের 60 টাকা এক একজনের জনপ্রতি। গুগল ম্যাপ দেখে যেইটুকু জানতে পেরেছিলাম যে প্রায় 22 কিলোমিটারের রাস্তা, তাই সময় কিন্তু অনেকক্ষণ লাগবে। সকালের ট্রেন হওয়ায় তাই জন্য আমরা স্টেশনে নেমেই সবার আগে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম এবং জল ক্যারি করে নিয়েছিলাম টোটোর মধ্যেই। হুলোর ঘাট যাওয়ার জন্য কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে তোমরা প্রচুর অটো পেয়ে যাবে। সেই শেয়ার অটোর কিন্তু কস্ট পড়বে পার হেড 30 টাকা করে। চারিদিক খোলা টোটোয় বসে যাব বলে এবং গ্রামের দৃশ্য উপভোগ করব বলেই আমাদের টোটোটা করা ডবল কস্ট দিয়ে। সত্যি বলতে রাস্তাঘাট এবং ওয়েদারটা এতটাই সুন্দর ছিল সেদিনকে যে ডবল কস্ট দিয়ে যাওয়াটাও কিন্তু কোনো কম কিছু গেল না। জানি না কেন এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার কিন্তু রাস্তার বাইরে একবারও ফোনের মধ্যে বা অন্যদিকে চোখ যায়নি। কন্টিনিউয়াসলি 22 কিলোমিটার আমি এই রাস্তার দিকেই তাকিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার রাস্তার দিক থেকে একবারও চোখ আমার অন্যদিকে সরেনি। হুলোর ঘাটের কাছাকাছি আসতে গিয়ে হঠাৎ গাছের ফাঁক দিয়ে দেখি আমাদের শ্রীধাম মায়াপুরের বড় মন্দিরটি দেখা যাচ্ছে। প্রায় 7-8 বছর আসার পর যে অনুভূতিটা আজকে ফিল করলাম, সেই চূড়াটা দেখে আমার সমস্ত অনুভূতি যেন মিটে গেল। টোটোওয়ালা কাকুকে টাকা দিয়ে আমরা চললাম ঘাটের দিকে। গলি দিয়ে একটুখানি এগিয়ে গেলেই হুলোর ঘাট, সেখানে টিকিট কাউন্টার রয়েছে। 3 টাকা জনপ্রতিতে তোমরা ঘাট পার করতে পারবে। ঘাটে গিয়েই দেখছিলাম সেখানে কিন্তু নৌকা আমাদের জন্য অপেক্ষাই করছিল। ডিস্টেন্স কিন্তু এই ঘাটের থেকে মায়াপুর ঘাটের এমন কিছু দূরত্ব নয়, এই পার এবং ওই পার। মনের মধ্যে শুধু একটাই জিনিস চলছিল, এই যে জলঙ্গি নদী, এই পার থেকে ওই পার যাব এবং শ্রীধাম মায়াপুরে পদার্পণ করব। আমরা ট্রেন ধরেছিলাম বিধাননগর থেকে 9:40-এর গ্যালোপিং কৃষ্ণনগর লোকাল, আর আমাদের পৌঁছাতে কিন্তু প্রায় 1:15 করে বেজে গেছিল। যেমনটা তোমাদের বলেছিলাম, এই হচ্ছে হুলোর ঘাট এবং অপোজিটের পাড়েই যেই ঘাটটা তোমরা দেখতে পেলে সেটাই কিন্তু মায়াপুর ঘাট। ঘাট থেকে বেরিয়ে তোমরা মন্দির যাওয়ার জন্য কিন্তু অনেক ডাইরেক্ট টোটো পেয়ে যাবে। 10 টাকা করে জনপ্রতি সেখান থেকে কস্ট পড়বে তোমাদের। আমাদের যেহেতু মাথার মধ্যে চিন্তা ছিল যে গিয়ে আমরা ভোগ খেতে পারবো কিনা এবং সেই ভোগের কুপন পাবো কিনা, কাউন্টার খোলা থাকবে কিনা, তাই জন্য আমরা দেরি না করে সেখান থেকে টোটো নিয়ে নিলাম ডাইরেক্ট মন্দির যাওয়ার জন্য। টোটো করে যেতে যেতে প্রত্যেক কটা মন্দির এবং এক একটি গোপী ড্রেসের দোকানগুলো দেখে আমার এতটাই লোভনীয় লাগছিল যে মনে হচ্ছিল নেমে গিয়ে একটা হলেও অন্তত কিনে নিই। কিন্তু এত রকম ডিজাইন এবং সুন্দর সুন্দর ড্রেসেস এখানে ছিল যে আমি নিজের জন্য কোন ড্রেসটা পছন্দ করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। প্রচুর কনফিউজ হয়ে গেছিলাম। ততক্ষণে দেখতে পেলাম যে এখান থেকে মন্দিরের চূড়াটা রাস্তা থেকে দেখা যাচ্ছে। সুতরাং মন থেকে একটাই কথা বেরিয়ে এলো যে আমরা পৌঁছে গেছি পৃথিবীর সবথেকে বড় মন্দিরে, ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড বিগেস্ট টেম্পল, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর। এখানে ঘোরার সমস্ত ডিটেলস এবং সাইট সিনের ডিটেলসও তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে এবং পরবর্তী একটা ভিডিওতে আমি সাইট সিনেরও কিছু ডিটেলস দিয়ে দেবো। তার মধ্যে কী কী জায়গা থাকবে সেগুলোও আমি ইনক্লুড করে সেই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো। তোমাদেরকে অনুরোধ করবো যেন নেক্সট ভিডিওটা স্কিপ না করে দেখে নিও চ্যানেল থেকে গিয়ে। মায়াপুর ঘোরার সমস্ত তথ্য তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে এবং খাওয়ার কুপন ডিটেলস এবং সমস্ত কিছু তোমরা এই ভিডিও এন্ড অবধি দেখলেই সমস্ত কিছু পেয়ে যাবে। ইনফরমেশন কুপন পেয়ে যাবে, যেটার কস্ট পড়বে জনপ্রতি 50 টাকা করে। মেন গেট থেকে ঢুকে একদম এন্ডের দিকে যে ছোট কাউন্টারটা দেখতে পাচ্ছ, নীল কালারের বোর্ড দেওয়া, যেখানে লেখা রয়েছে সুলভ প্রসাদম কুপন অ্যাভেলেবেল হেয়ার। এই কাউন্টারটা থেকেই তোমরা কিন্তু এই যে খড় বিছানো ঘরগুলো দেখছো, এই ঘরগুলোতেই কিন্তু 24 ঘন্টা নাম সংকীর্তন হয়। খাবারের কুপন কেটে নেওয়ার পর আমরা ভাবলাম যে মন্দিরটা একটু পরিক্রমা করে দেখি। হাঁটতে হাঁটতে ভিডিওস কিছু ক্লিপ নিতে নিতে আমরা মন্দির পরিক্রমা করছিলাম। এবং বলে রাখি, মন্দিরের ভেতরেও কিন্তু তোমাদের অনেক আবাসন তোমরা পেয়ে যাবে, অনেক ভবন তোমরা পেয়ে যাবে থাকার জন্য। যারা নাইট স্টে করতে চাইছো তারা কিন্তু এসে এখানে অনায়াসেই বুকিং করে নিতে পারবে। ওয়েবসাইট থেকেও তোমরা বুকিং করে নিতে পারো। মন্দির পরিক্রমার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম ভোগ খাওয়ার জন্য। এখানে লাইন দিয়ে কুপন দেখিয়ে তারপর ভোগ খাওয়ার জন্য ভেতরে প্রবেশ করেছিলাম। আরতিটাও দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে তাই জন্য আমরা আরতি দেখার জন্য অপেক্ষা করতে পারিনি। তোমাদেরকে বলে রাখি, এখানে ভোগ খাওয়ার 50 টাকার টিকিটের মধ্যে কি কি থাকবে। সবার প্রথমেই থাকবে খিচুড়ি, যেটার টেস্ট কিন্তু ছিল অপূর্ব। তারপরে থাকবে ভাত, তার সাথে থাকবে একটা ফুলকপির তরকারি বা সবজি, যে কোনো সবজি দিয়ে। তারপরে একটা পাঁচমিশালি সবজি থাকবে এবং ডাল থাকবে এবং একদম শেষে পাতে দেওয়া হবে কিন্তু চাটনি। সত্যি বলতে যেহেতু বহু বছর পর এলাম আর বহু বছর পর এখানকার ভোগ খেলাম, খেয়ে মুখে দিয়ে সত্যি মনে হচ্ছিল যেন অমৃত টেস্ট করলাম। এর পরবর্তীকালে যখন ফ্যামিলির সবাইকে নিয়ে আসবো তখন একদিন স্টে করার চেষ্টা করব এবং আরতির সমস্ত ডিটেলসও তোমাদেরকে প্রোভাইড করব। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাব সাইট সিনগুলো করতে। তোমাদেরকে সাইট সিনের ডিটেলস তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।